কোনো চাপের কারণে কোনো দেশ থেকে তেল কেনার বিষয়ে সিদ্ধান্ত নেয় না ভারত। রাশিয়া থেকে তেল কেনা নিয়ে ব্যাখ্যা বিদেশ মন্ত্রকের। ভারতে জ্বালানি ক্রয়ের ক্ষেত্রে ভেনেজুয়েলা দীর্ঘদিনের অংশীদার, বাণিজ্যিক সম্ভাবনা খতিয়ে দেখেই মূল্যায়ন করবে দিল্লি। ট্রাম্পের বাণিজ্য চুক্তির দাবি নিয়ে অবস্থান ঘোষণা দিল্লির। আমেরিকার সঙ্গে জ্বালানি নিয়ে সহযোগিতা চলবে, সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রেখেই সিদ্ধান্ত নেবে নয়াদিল্লি। জ্বালানি ক্রয়ের ক্ষেত্রে ভেনেজুয়েলা দীর্ঘদিনের অংশীদার, সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রেখেই সিদ্ধান্ত নেবে নয়াদিল্লি, স্পষ্টভাবে জানিয়েছে নয়াদিল্লি। কোনো বাইরের চাপের কারণে কোনো দেশ থেকে তেল কেনার বিষয়ে সিদ্ধান্ত নেয় না ভারত। রাশিয়া থেকে তেল কেনা নিয়ে ব্যাখ্যা বিদেশ মন্ত্রকের। Insofar as India's energy security or energy sourcing is concerned, the government has stated publicly on several occasions, including me here, that ensuring the energy security of 1.4 billion Indians is the supreme priority of the government. Diversifying our energy sourcing in keeping with objective market conditions and evolving international dynamics is at the core of our strategy to ensure this. All of India's decisions are taken and will be taken with this in mind. See, as far as Venezuela is concerned, it has been a long-standing partner for us in the area of energy, both on the trade side and as also on the investment side. We were importing energy or crude oil from Venezuela till 2019-20, and thereafter we had to stop. Again, we started buying oil from Venezuela in 2023-2024, but had to stop, which were halted because of reimposition of sanctions. As you are aware that Indian PSUs, they have established partnership with the National Oil Company of Venezuela, PDVSA, and they have our PSUs have maintained presence in the country since 2008. Consistent with our approach to energy security, India remains open to exploring the commercial merits of any crude supply options, including from Venezuela. কথা বলবো, আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য। অঙ্কুরদার, সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি দাবি করেছেন যে রাশিয়া থেকে আর তেল কিনবে না ভারত, তবে ভেনেজুয়েলা থেকে তেল কিনবে, এবং এই বিষয়ে ভারতের তরফ থেকে ঠিক কি বলা হলো? ভারতের পক্ষ থেকে আমরা দেখেছিলাম মার্কিন প্রেসিডেন্টের ঘোষণার পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি যে পোস্ট করেছিলেন, সেই সমাজ মাধ্যমে তাঁর পোস্টে সেখানে রাশিয়ার থেকে তেল কেনা হবে কিনা সে বিষয়ে সুনির্দিষ্টভাবে কিছু বলা ছিল না। আজকে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই বিষয়ে আলোকপাত করেছেন। তিনি বলেছেন যে রাশিয়া থেকে তেল কেনার বিষয়ে 140 কোটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের যেখানে সুরাহা হয় সেটাই ভারত সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার বলে মেনশন করেছেন তার বক্তব্যে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। একই সঙ্গে তিনি বলেছেন কোনো বাহ্যিক চাপের কারণে কোনো দেশ থেকে তেল কেনার বিষয়ে সিদ্ধান্ত নেয় না নয়াদিল্লি, আগামী দিনেও নেবে না, এবং রাশিয়া থেকে তেল কেনার বিষয়ে কোনো দেশের নাম না করেও এই কথাই বলেছেন। এবং তার বক্তব্য থেকে এটাই বোঝা যাচ্ছে যে রাশিয়া থেকে যদি সস্তায় তেল পাওয়া যায় সেক্ষেত্রে অন্য দেশের চাপে মাথা নত না করে ভারতবাসীর সুরাহার কথা মাথায় রেখে রাশিয়া থেকে তেল কিনতে পারে ভারত। অন্যদিকে একই সঙ্গে ভেনেজুয়েলা থেকে তেল কিনবে কিনা সেই প্রশ্নও আসে বিদেশ মন্ত্রকের কাছে, এবং সেই প্রশ্নের উত্তরে তিনি বলেন যে ভারতের জ্বালানি কেনার বিষয়ে ভেনেজুয়েলা দীর্ঘদিনের অংশীদার, কিন্তু পরবর্তীকালে দীর্ঘদিন ধরে ভেনেজুয়েলার থেকে তেল কেনা হলেও সস্তা তেল ছিল, এবং এই তেলের যে ধরনের তেল, সেই তেল ভারতীয় যে সমস্ত তৈল শোধনাগার রয়েছে সেখানে খুব দ্রুত শোধন প্রক্রিয়াটা করা যেতে পারত। ফলে ভেনেজুয়েলার তেল আমাদের কাছে খুবই পছন্দের তেল ছিল, এটা একটা প্রেফারেবল ছিল। কিন্তু সেই জায়গা থেকে যেহেতু ভেনেজুয়েলার উপর নিষেধাজ্ঞা থাকে, ভারত সেই কারণে ভেনেজুয়েলা থেকে তেল কেনা কমিয়ে দেয়। এই মুহূর্তে
যেহেতু ট্রাম্পের পক্ষ থেকে ভেনেজুয়েলার থেকে তেল কেনার জন্য কার্যত উৎসাহ দেওয়া হচ্ছে, সেই বিষয়টি তাদের সঙ্গে কি চুক্তি, কি দামে কেনা যেতে পারে, পুরো বিষয়টি খতিয়ে দেখেই এই বিষয়টির মূল্যায়ন করবে নয়াদিল্লি এবং তার প্রেক্ষিতেই তারা পরবর্তী সিদ্ধান্ত নেবে। আমেরিকার সঙ্গে এনার্জি নিয়ে সহযোগিতা চলবে বলেই জানানো হয়েছে নয়াদিল্লির পক্ষ থেকে। তবে সব ক্ষেত্রে অগ্রাধিকার পাবে ভারতের সার্বভৌমত্ব এবং সেই সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রেখেই সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় সরকার। তসমিনা। ধন্যবাদ অঙ্কুরদা।